আমার পরিবারের সকল বন্ধুদেরকে জানাই শুভ রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। তো তোমরা কিভাবে রথ কাটাচ্ছ অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। পুজো কিন্তু অনেকক্ষণ আগেই শুরু হয়ে গেছে। আমি একটু দেরি করেই যাচ্ছি, এখন বাজে 12:30। যেহেতু এবার আর পুজো করব না, গত বছর তো ডালা চড়িয়েছিলাম, এবছর আর চড়াচ্ছি না। গত বছর আমার মা আমার শাশুড়ি মা দুজনেই এখানে ছিল, আর আমি কিন্তু চলে এসেছি যেখানে পুজো হচ্ছে সেখানে। আর এই যে তোমরা সামনে স্টলগুলি দেখতে পাচ্ছ, তোমাদেরকে কিন্তু আমি এর আগেও কিন্তু অনেক ভিডিওতেই দেখিয়েছি। এখানে ছোট থেকে বড় যে কোনো অনুষ্ঠান হলেই কিন্তু এরকম স্টলগুলি বসানো হয়। শুধু যে অনুষ্ঠানে বসে তা কিন্তু না, এমনি ফাঁকা সময়েও কিন্তু এনারা মাঝে মধ্যেই বসেন। আর এখানে কিন্তু শাড়ি থেকে শুরু করে জামা, চুড়িদারের পিস, বেডশিট, ঘর সাজানোর জিনিস এবং খাবারের জিনিস, তারপরে জুয়েলারি, অনেক নানান ধরনের জিনিসই কিন্তু এখানে পাওয়া যায়। তো এই যে তোমাদেরকে তো আগেই বলেছিলাম পুজো শুরু হয়ে গেছে, তো এখন কিন্তু পুজো চলছে। তো আমি তো এখন পুজো দেখবই এখানে বসে, তোমরাও আমার সাথে পুজো দেখো। চলো এবার তোমাদেরকে দেখাবো এখানে যে রথে করে জগন্নাথ দেবদেরকে নিয়ে যাওয়া হয়, জগন্নাথ, সুভদ্রা, বলরামকে। তো এই যে সেই রথটিকে কিন্তু খুবই সুন্দর করে সাজানো হয়েছে। আর পাশে আরও একটি ছোট্ট রথ রয়েছে, এটা কারোর বাড়ির রথ, তো এটাকেও খুব সুন্দর করে সাজিয়েছে। আর এই যে এখানে সবাই যাতে বসে পুজো দেখতে পারে তারই ব্যবস্থা করে দিয়েছে। তো সামনে তোমরা দেখলেই সকলেই এখানে বসে কিন্তু পুজো দেখছে। তো আমি একটু সামনে চলে এসেছিলাম তোমাদেরকে দেখাবো ভিডিও করে, তার জন্য। তো এবার আমিও গিয়ে চেয়ারে বসলাম। এতক্ষণ তো সামনে প্রচুর ভিড় ছিল, তো ভিড়টা একটু ফাঁকা হয়েছে, সবাই গিয়ে চেয়ারে বসেছে। তারই ফাঁকে আমিও চলে এসেছি একটা ছবি তোলার জন্য। এখানে দেখো সুন্দর করে একটা কিন্তু সেলফি জোন বানিয়ে দিয়েছে ছবি তোলার জন্য। আর ডেকোরেশনটাও খুব সুন্দর করেছে, ধান দিয়ে, জগন্নাথ দেবের ফটো দিয়ে, আবার কিছু ঘন্টিও ঝুলিয়ে দিয়েছে আর ফুলও দিয়েছে। তো বেশ ভালো হয়েছে কিন্তু জায়গাটা, বলো, ছবি তোলার জন্য। পুজো দেখে এখন যাচ্ছি ভোগ প্রসাদ পেতে। চলো তোমরাও।